ইতিমধ্যে ১৯৮৪ সালের ১৬ই মার্চ আজকের এই দিনে আমাদের এই সংগঠন আত্মপ্রকাশ করে চারণ সাংস্কৃতিক ক্যাম্প। চারণ নামটি আসার সাথে যেটি আমাদের মহান পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ একটা বিপ্লবী পার্টি হিসাবে বাংলাদেশে যে সমাজের মানুষকে ঐক্যবদ্ধ করে একটা লড়াই চালিয়ে যাচ্ছে, সেই সাংস্কৃতিক সংগঠন তার একটা হাতিয়ার। সংস্কৃতি জগতে বা যারা যারা সংস্কৃতি অঙ্গনে কাজ করে তাদের মাঝে আমাদের বক্তব্যটা, আমাদের যে রাজনীতিটা সেখানে নিয়ে যাওয়া এবং শ্রমজীবী মানুষের যে লড়াই, যে সংগ্রাম চলছে, শ্রেণীর যে লড়াই চলছে, শোষকের বিরুদ্ধে শোষিত শ্রেণীর যে লড়াই, সেই লড়াইয়ের পরিপূরক একটা সাংস্কৃতিক আন্দোলন পরিচালিত করা, সেই একটা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই চারণ সাংস্কৃতিক কেন্দ্র আত্মপ্রকাশ করে। আমরা চারণ যখন বলি তখন সাধারণত আমরা এইভাবে বুঝি যে যারা এই নিপীড়িত মানুষের যে সংগ্রাম, যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে তারা মানুষের এই লড়াইটাকে ত্বরান্বিত করার জন্য তার সঙ্গীতের মাধ্যমে হোক, নাটকের মাধ্যমে, আরো যেসব সংস্কৃতির যেসব মাধ্যমগুলো আছে সেই মাধ্যমে মানুষকে জাগরিত করে। সুতরাং সেখানে একটা বড় কোনো আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে যে চারণ পরিবেশনা করবে ব্যাপারটা এমন না। চারণের আমরা হয়তো সেটা তৈরি করতে পারিনি। আমাদের ভ্রাম্যমান সাংস্কৃতিক টিমও থাকা দরকার, যেখানে সারা দেশে বিভিন্ন অঞ্চলে যেখানেই লড়াই চলছে, যেখানে শ্রেণীর লড়াই চলছে, যেখানে অধিকারের লড়াই চলছে, সেখানে চারণ তার হয়তো হালকা কিছু ইনস্ট্রুমেন্ট দিয়েও সেই সংগ্রাম, সেই মানুষকে উদ্বুদ্ধ করা, উদ্বুদ্ধ করার জন্য সে সেখানে কাজ করে। সুতরাং সেখানে আজকে পুঁজিবাদী যে ভোগবাদী যে ব্যবস্থা, আমাদের আর্থসামাজিক যে ব্যবস্থা, যেখানে মুনাফার উদ্দেশ্যে অর্থনীতি পরিচালিত হচ্ছে, এখানে মানুষের সম্পর্ক, সকল সম্পর্কগুলো আজকে তৈরি হয়েছে সেখানে মুনাফাকে কেন্দ্র করে, লাভকে কেন্দ্র করে। এখানে ব্যক্তি যেখানে উৎপাদনে হাল হাতিয়ার ব্যক্তি মালিকানায়, সেই ব্যক্তি মালিকানাধীন যে ব্যবস্থা, পুঁজিবাদী যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে কেন্দ্র করে আজকে আমাদের সমাজে, আমাদের পরিবারে, সর্বত্র আজকে যে অবক্ষয়, বিশেষ করে সাংস্কৃতিক যে অবক্ষয়, চরম আত্মকেন্দ্রিকতা, অবিশ্বাস এবং মানুষের যে সহিংসতা, আত্মহনন, হতাশা, নানাবিধ সংকটগুলো আজকে যে তৈরি হয়েছে, সেটা শ্রমজীবী মানুষের সংসারে আছে যেমন, কারণ শ্রমজীবী মানুষ হলেও চিন্তায় যখন তিনি একটা পুঁজিবাদী আর্থসামাজিক ব্যবস্থায় থাকেন, তখন স্বাভাবিক অর্থে যারা শোষণ করে, যে যারা শাসক, যারা শোষক, তাদেরই চিন্তাটা শোষিত মানুষের মধ্যে তারা ঢুকিয়ে দেয়। ফলে এই শোষিত মানুষ, তারা এই শোষকের যে চিন্তা, তার যে সংস্কৃতি, সেটা তারা বুঁদ হয়ে থাকে। ফলে যারা আজকে শোষিত শ্রেণী, তাদেরও সেই যে শ্রেণী চেতনা, সেই শ্রেণী চেতনাটা, তাদের যে শ্রেণী চেতনায় উদ্বুদ্ধ হয়ে শোষকের বিরুদ্ধে যে লড়াই তারা করবে, সেই জায়গাটার একটা বড় ঘাটতি হয়ে যাচ্ছে। তারা শোষক শ্রেণীর চিন্তাটাই ধারণ করছেন, সেটাই তারা বুঁদ হয়ে যাচ্ছেন। ফলে শ্রেণীর যে লড়াই, শ্রেণীর যে সংগ্রাম, সেই সংগ্রামটা আরো ত্বরান্বিত করা, আবার শ্রেণী সচেতনতা উদ্বুদ্ধ করা, এই যে বিশাল কাজ আমাদের সামনে, সেটা আমাদের চারণ সাংস্কৃতিক কেন্দ্রের একটি বড় দায়িত্ব। আমরা গানের মাধ্যমে, নাটকের মাধ্যমে, আমরা মাইমের মাধ্যমে, অথবা আমরা নাচের মাধ্যমে, অর্থাৎ যে মাধ্যম, সমস্ত এইসব মাধ্যমগুলো হলো যেটার মধ্যে দিয়ে আমি
সেটা জনগণের মাঝে আমি নিয়ে যাচ্ছি, আমরা নিয়ে যাচ্ছি। সেই জন্য চারণ সেই জন্মলাভের পর থেকে তার সেই সংগ্রামটা চালু রেখেছে। সকল গণতান্ত্রিক সংগ্রাম, দেশের সম্পদ রক্ষার লড়াই, এবং সেখানে সকল ধরনের সংগ্রাম চারণ সাংস্কৃতিক কেন্দ্র তার সামর্থ্য অনুযায়ী রাজপথে থাকে। আমরা এই 24-এর যে অভ্যুত্থান গণঅভ্যুত্থান হয়েছে, সেখানেও আমাদের সাধ্যমতো আমরা জনগণের মাঝে থাকার চেষ্টা করেছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই পুঁজিবাদী আর্থসামাজিক ব্যবস্থা ভেঙে একটা শোষণহীন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা নির্মাণের জন্য সামাজিক মালিকানা ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা, তাকে সেই ব্যবস্থা নির্মাণের জন্য তার পরিপূরক সংগ্রাম আমরা রাজপথে করছি চারণের মাধ্যমে। সুতরাং আমরা যারা চারণ কর্মী, আমরা যারা চারণকে মানুষের মাঝে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমরাও সেই সংস্কৃতি নির্মাণের সংগ্রামটা, আমরা যদি সেই সংগ্রামটা ধারণ না করি, তাহলে পুঁজিবাদী জাতীয়তাবাদী ধারা, পুঁজিবাদী সাম্প্রদায়িক ধারা আজকের পরিস্থিতিতে যে মানে ধর্ম শক্তি, সুতরাং জাতীয়তাবাদী দ্বারা এবং সাম্প্রদায়িক দ্বারা এই দুটি ধারাই পুঁজিবাদের জন্য শক্তি। পুঁজিবাদ যখন তার প্রয়োজনে সাম্প্রদায়িকতাকে সে লালন করে, ধর্মটাকে সে কাজে ব্যবহার করে। সুতরাং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইও কিন্তু একটা শ্রেণীর লড়াইয়ের সাথে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইও আজকে যে আমাদের শোষণের বিরুদ্ধে শোষিত মানুষকে সংগঠিত করার মধ্যে দিয়ে যে লড়াই, যদি তা না হয় তাহলে আমরা মধ্যবিত্ত একটা মনন জগৎ থেকে যেটা আমরা একটা সংস্কৃতির চর্চা করব, যেই সংস্কৃতির চর্চা যেটা হয়তো এক সময় কোনো একটা সময় কোনো একটা ইতিহাসে ভূমিকা পালন করে, কিন্তু আজকের যুগে খুব বেশি মানুষকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে না। যদিও এই সংস্কৃতিটা মানে আমাদের জাতীয়তাবাদী ধারা, যে আমাদের দেশপ্রেমকে কেন্দ্র করে, দেশাত্মবোধকে বিষয় করে, কিন্তু সেটার সাথে ক্লাস কন্টেন্টটা যদি আমি যুক্ত করে সে লড়াইটা না করতে পারি, তাহলে আমাদের এগুলো যাবে না। সুতরাং সেই ক্ষেত্রে আজকে আমাদের চারণটাকে সেভাবে আমরা একটু চেষ্টা করছি এবং সেভাবে তৈরি করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের চারণ স্কুল বিভিন্ন জায়গায় চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় এখন আমরা গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য একটা ঢাকায় সাংস্কৃতিক সংগঠনগুলোর একটা জোট, সেটার মধ্যে দিয়েও 24-এর গণঅভ্যুত্থান সহ তার পরবর্তী বিভিন্ন কর্মকাণ্ডে আমরা আছি। যেমনিভাবে আমরা দেশ বিরোধী চক্রান্ত বা শোষণ প্রক্রিয়ার বিরুদ্ধে যেমন আমরা লড়াই করছি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা লড়াই করছি, এই লড়াইটা আমাদের অব্যাহত আছে, অব্যাহত থাকবে। আজকে ঘরোয়া পরিবেশে আমরা এই আয়োজনটা করছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের